প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে 10% আসনের সংরক্ষণ ইস্যু নিয়ে কার্যত বিশেষ একটি সংবাদ আপডেট প্যারা টিচার প্রসঙ্গকে সঙ্গে নিয়ে। তো এই বিষয়ে খবর থাকছে, পাশাপাশি থাকছে 33 জনের বিষয়ে বিগ আপডেট। অবশ্যই 10% আসনের সংরক্ষণ ইস্যু নিয়ে কি খবর আপডেট উঠে আসছে সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, কার্যত 10% আসনের সংরক্ষণ ইস্যু নিয়ে এইমাত্র প্যারা টিচার বন্ধুদের প্রসঙ্গকে সামনে রেখে উঠে আসছে একটি বিশেষ তথ্যাদি, একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, প্যারা টিচার বন্ধুদের ক্ষেত্রে যে নামের তালিকা কার্যত সেটি এসেছে, সংখ্যাটা কিন্তু 1800-র বেশি 10% সংরক্ষিত আসনে। বিষয়টি মাথায় রাখতে হবে। কিন্তু স্কুলের আপার প্রাইমারি স্তরে কেন মাদ্রাসার পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ দেওয়া হবে না, এই প্রশ্ন তুলে মামলায় যেতে চলেছেন বেশ কিছু সম্মানীয় চাকরি প্রার্থী। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে বন্ধুরা, যে মামলার কথাটা উঠল, তো এই বিষয়ে আমরা একটু ডিটেলস খোঁজখবর করার চেষ্টা করছি। মামলার বিষয়ে কোনো স্ট্যাটাস আপডেট থাকলে সবটা তুলে ধরবো। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই মামলার প্রসঙ্গটা কিন্তু বেরিয়ে আসলো। তো সম্মানীয় চাকরি প্রার্থীদের বক্তব্য যে পার্শ্ব শিক্ষক মহাশয়রা স্কুল হোক বা মাদ্রাসা সবাই সমান যোগ্যতা সম্পন্ন এবং একই কাজে নিযুক্ত, তাহলে কেন তারা স্কুলের নিযুক্তির সময় এই সংরক্ষণের সুযোগ পাবেন না? প্রসঙ্গত স্কুল এবং মাদ্রাসা পৃথক বিভাগের অন্তর্ভুক্ত, তবে মাদ্রাসা থেকে কেউ স্কুলে চাকরি পেলে তাকে সার্ভিস কন্টিনিউশনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া হয়। এই দিকটাই কিন্তু তুলে ধরছেন চাকরি প্রার্থীরা। তো এটা একটা বড় বিষয় যে 10% সংরক্ষিত আসনে সংরক্ষণ ইস্যু নিয়ে একটা নতুন করে একটা ফ্যাক্টর কিন্তু সামনে আসছে। সেটা কত দ্রুত জট খুলবে সেটাই এখন দেখার বিষয়। তো মামলার স্ট্যাটাসের কিছু আপডেট থাকলে, প্রেজেন্ট স্ট্যাটাস থাকলে আমরা যদি তথ্য সংগ্রহ করতে পারি সবটাই কিন্তু তুলে ধরবো। এটা গেল একটা দিক। তেমনি কমিশনের তরফ থেকে প্রায় 33 জন মতো প্রার্থীর সংশোধিত নতুন সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে। কার্যত সেই বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং 29 জন চাকরি প্রার্থীর সুপারিশপত্রে স্কুল এবং পদ সংক্রান্ত তথ্য, যে সমস্ত ভুল ছিল, অর্থাৎ পদ সংক্রান্ত ভুল তথ্য ছিল, সেগুলি সংশোধন কিন্তু করা হয়েছে এবং 4 জনকে একেবারে নতুন স্কুল সুপারিশ করা হয়েছে। কার্যত এই মর্মে বার্তা এসেছে অন স্ক্রিনে, বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ স্কুল সার্ভিস কমিশনের। পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ভুল, ছোটোখাটো ভুলগুলো কিন্তু সংশোধন হচ্ছে। কমিশনের উদ্যোগকে সাধুবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। তো দুটো খবর আপডেট পাশাপাশি উঠে আসলো, জরুরি তথ্যাদি, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যাদি পরবর্তী ক্ষেত্রে থাকলে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।